আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা জুমার দিনের 6টি বিশেষ গুরুত্বপূর্ণ আমলের কথা জানব। যেই 6টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 1 বছরের নফল নামাজ ও নফল রোজার সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 80 বছরের ইবাদতের সওয়াব দান করবেন। আপনার গুনাহ মাফ হবে, আপনার পিতামাতার গুনাহ মাফ হবে। চলুন তাহলে আমলগুলো সম্পর্কে জেনে নেই। জুমার দিনের আমলের হাদিস। যে ব্যক্তি জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন 6টি কাজ করবে, আমল করবে, সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলায় 1 বছরের নফল নামাজের এবং 1 বছরের নফল রোজার সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 1758, নাসাই হাদিস নং 1384, তিরমিজি হাদিস নং 486। প্রিয় দর্শক, উক্ত 6টি কাজ হলো: 1. জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা। 2. জুমার নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া, মহিলারা সময় হলে জোহরের নামাজ পড়া। জুমার দিন মহিলাদের জুমার নামাজ পড়া ওয়াজিব নয়। 3. পায়ে হেঁটে মসজিদে যাওয়া। সুবহানাল্লাহ। পায়ে হেঁটে মসজিদে গেলে আপনার যতটি কদম জমিনে পড়বে, প্রত্যেকটি কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ এবং নফল রোজার সওয়াব হবে। সুবহানাল্লাহ। 4. ইমাম সাহেবের নিকটে বসা, অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা। সামনের কাতারে নামাজ আদায় করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ। 5. মনোযোগ দিয়ে ইমাম সাহেবের খুতবা শোনা। প্রিয় দর্শক, 6 নম্বর কাজটি হচ্ছে খুতবার সময় কোনো কথা না বলা এবং কোনো কাজ না করা। জুমার দিনে উক্ত 6টি আমল করলে, 6টি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 1 বছরের নফল নামাজ এবং নফল রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জুমার দিনে আরও একটি বিশেষ আমল হচ্ছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর আপন জায়গা থেকে উঠবার আগে, অর্থাৎ জুমার দিন আসরের নামাজ পড়ে ওই জায়গায় বসে থাকবেন এবং 80 বার নিম্নলিখিত একটি দরুদ আছে, সেই দরুদটি পড়বেন। যে ব্যক্তি দরুদ শরীফটি পাঠ করবে তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং 80 বছরের ইবাদতের সওয়াব হবে। দরুদ শরীফটি হচ্ছে: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। দরুদ শরীফটির বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। প্রিয় দর্শক, জুমার দিনে আরও একটি আমল আছে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে, অর্থাৎ জুমার নামাজ আদায় করার পরে এই দোয়াটি পড়বে: সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। বাংলা উচ্চারণ: সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই বাক্যটি 100 বার পাঠ করলে আল্লাহ পাক তার নিজের 1 লক্ষ গুনাহ এবং তার পিতামাতার 24,000 গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটির কথা রয়েছে আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, পৃষ্ঠা নং 146। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিনে উক্ত আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, আশা করি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।